আল্লাহ মেরাজের ঘটনা সুবহানের মাধ্যমে শুরু করছে। আসমানে গেলেন, ঘুরলেন গাললেন, আবার দুনিয়ায় আসলেন। লম্বা কথা, সেদিকে যে যাবো না। তো শেষ পর্যন্ত বাইত হাতিমে কাবার পিছনে নবী বৈশা স্বপ্নের ব্যাখ্যা শুনাইলেন যে আমারে তো আল্লাহ নিয়ে গেছিল বন্ধুত্ব জান্নাত। আবু জাহেল কয়, মোহাম্মদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এই যে আজ গভীর মিথ্যা কথাগুলি বলতেছো, তোমার বাবাও তো কোনোদিন এত মিথ্যা বলে নাই। কি হয়েছে চাচা? কয় যে তুমি যে বললা বাইতুল মাকদাস গেছো, এক রাত্রের এক অংশে রাত্রে বেলা ঘুমাইলে উম্মেহানির ঘরে, ফজরের আগে আইলা মক্কায়, নামাজ পড়লা মক্কা শরীফ, এই এক রাতের কিছু অংশের মধ্যে ঘুরে পড়ছো? হ আইসি তো। তা আবু জাহেল কয়, চাচা তাহলে বলো তো ভাতিজা, মক্কা শরীফে কয়টা দরজা, কয়টা জানালা? রাসূলুল্লাহ কয়, আল্লাহ তো বিপদে পড়ে গেলাম, গেছি তো বাইতুল মাকদাস, ইমামদের নামাজ, নবীদের নামাজ পড়াইছি, আসমানে চলে গেছি, ঘুরে জিবরিলের বুরাকের নিচ থেকে পইরা যে এখানে আইলাম। তো এত কিছু তো মনে নাই, এত আচ্ছা দেখেন, আপনার মাগরিব থেকে অনেক শ্রোতা এখানে আসেন না? তো এই জায়গায় কয়টা খুঁটি আছে প্যান্ডেলে, গুনতে পারবেন? কেউ কেউ গুনছেন? দরকার আছে। এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরাও কইতে পারবো না কয়টা জানলা, কয়টা দরজা। এটা গুইনা হইলে কইতে পারবো, চিন্তা হইলে কইতে পারবো। 6 মাস নামাজ পড়তেছে, আর প্রয়োজনে নেই, আর যায়। নবী ডাক দিয়া বললেন, বন্ধুরে, যদিও প্রশ্নটা অবান্তর, কিন্তু যদি আপনার বন্ধু প্রশ্নের জবাব দিতে না পারে, বন্ধু তো তাদের কাছে ছোট হয়ে যায়। আসমান থেকে আমাকে একটু সাহায্য করেন বন্ধু। জিবরিল আমিন ডাক দেয়, ওগো সরকার, পেরেশান হয়েন না, চোখটা একটু উপরে উঠান, ওই যে সাহাবীর ঘরের উপরে একটু তাকায় দেখেন, ওর চালের উপরে বাইতুল মাকদাস ফিরিস্তারা ধইরা রাখছে। নবী আমার গুনতেছেন, 1 2 3 4 5, গুইনা গুইনা ডাক দিয়ে বলে, এই আবু জাহেল, বাইতুল মাকদাসের দরজা এতটা, জানালা এতটা লম্বা, এত চওড়া, এত, বিশ্বাস না হয় মাপ দিয়ে আসো। আবু জাহেল মক্কার এই কাহিনীটা শুই না, যারা বাইতুল মাকদাস সফর করছেন তাদেরকে জিজ্ঞেস করে, বলে মুহাম্মাদের বর্ণনার সাথে বাইতুল মাকদাসের বর্ণনার কোনো অমিল নাই। দেখে দেখে বলছে, তো আমি লইব কেমনি? এজন্য আল্লাহ বলেন, এই মারিয়াম, তোমার গর্ভের মধ্যে আমি একটা বাচ্চা দিব, কিন্তু ওই বাচ্চাটার কোনো বাবার প্রয়োজন হবে না। বলে, এই আল্লাহ, বাবা ছাড়া কেমনে বাচ্চা জন্ম হবে? বলে, আমি আল্লাহর নাম সুবহান, আমি সক্ষম, আমি সবল, আমি স্বয়ং সম্পূর্ণ। আমি চাইলে বাবা আর মায়ের মাধ্যমে সন্তান দেই, আমি চাইলে বাপ ছাড়াও যে সন্তান দিতে পারি, তার প্রমাণ পৃথিবীর মানুষের কাছে রাখার জন্য মারিয়াম তোমার গর্ভটাকে নির্বাচন করলাম। তোমার গর্ভে একটা সন্তান দিব, কিন্তু তোমার স্বামীর দরকার নাই, আমি আল্লাহ তার কুদরত প্রকাশ করতে চাই। আল্লাহু আকবার। এজন্য পয়গম্বর ঈসার জন্মটাই আল্লাহর একটা কুদরত। এই বাবা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু আসসালাম জন্ম নেবেন বাবা। মা ডাক দিয়ে বলে, আল্লাহ কেমনে এই জায়গার মধ্যে থাকবো? লোকালয়ের মধ্যে কোনো মানুষ নাই, যেই মানুষ আমার বদনাম বলবে না। স্বামী নাই, বাচ্চা কেমনে হবে? আল্লাহ বলে, পাহাড়ের কোনায় যাও, ওই কোনার মধ্যে যাইয়া আমারে ডাক দাও, দেখবা পাহাড়ের কোনার থেকে পানির ঝর্ণা তোমার আল্লাহ চালু করে দেয়। যা বসে কোনায়, ওমা পাহাড় পাথরের, সেখান থেকে পানি পড়তেছে। কুদরতের মাওয়ালা, পানি পাহাড় থেকে ঝর্ণার মতো পড়ে। মারিয়ামের মনে হইতে পারে, আল্লাহ তুমি এখন খাওয়াইবা কি? আল্লাহ বলে, চিন্তা করো না,
আমি আল্লাহ যদি তোমাকে পানির ব্যবস্থা করতে পারি, খাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। বামে তাকাইছে, কয় মারিয়াম তাকাও। তাকাইছে, কি দেখা যায়? কয় আল্লাহ একটা খেজুর গাছ, কিন্তু এটা তো মরা, তো মরা খেজুর গাছ, জেতা তো না। হযরতে জিবরিল আমিন বলে, মারিয়াম খেজুর গাছটা যে ধরো, তো ধরছে আর খেজুর গাছটা জেতা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার প্যান্ডেলে 20টা খুঁটি আছে, একটা খুঁটি ধরলেই যদি জেতা পাশ হয়ে যায়, তো আপনার কাছে কেমন মনে হবে? আশ্চর্য মনে হবো না? মারিয়াম দিয়ে জেতা হয়ে গেছে, তো মনে মনে আল্লাহ, গাছ তো হইলো, ফল তো নাই, বাঁচতে হলে তো ফলও লাগবো। আল্লাহ বলে, মারিয়াম আবার তাকাও। তো তাকাইছে, দেখেছে খেজুর হইয়া খেজুর পাইকে গেছে। মালিক ডাক দিয়া বললেন, মারিয়াম খেজুর গাছের গোড়াটা দইরা একটু ঝাঁকি দাও, দেখতে পারবা তোমার বন্ধুর কুদরত দেখা যায়। মনে আচ্ছা, একটা খেজুর গাছ, এটা কি গোড়া ধরে ঝাঁকি দিলে আগা নড়ে? গাছ তো মোটা, এত বড়ই গাছ না যে এক কোনার ডালা নড়া দিলে আর এক কোনা নড়বো আর ঝপঝপ করে বড়ই পড়বো। গাছটা তো অনেক মোটা, কেমনে খেজুর গাছটা নাড়া দিবে? বন্ধু ডাক দিয়ে বলে, মারিয়াম তোমার শক্তি দিয়া গাছটা ধরে নাড়া দেওয়া তোমার কাজ, গাছের আগা নাড়াইয়া খেজুর পালানের দায়িত্ব আমার কাজ। যেই জায়গায় যাইয়া তোমার শক্তি শেষ হয়, ওই জায়গায় আমি বন্ধুর শক্তির সূচনা হয়। যেই জায়গায় বান্দা আর কোন শক্তি পায় না, সেই জায়গায় আমার আল্লাহ আসমান থেকে বান্দার জন্য সাহায্য পাঠায়। এর শরীয়তের একটা দলিল